আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে আপনাদের লোক নেওয়া হবে। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে আপনারা কে কোন পদের জন্য যোগ্যতা রাখেন সেই অনুযায়ী আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন। শিল্প মন্ত্রণালয়ের পত্র রং এখানে দেওয়া রয়েছে। তারিখ 04/2007/2024 মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশের শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহের অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক প্রদায়ের অন্যান্য ভাতাদি সহ পদের পার্শ্বে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরাসরি অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে লোক নেওয়া হবে। তো প্রথমে রয়েছে পরিকল্পনা কর্মকর্তা, পদ সংখ্যা রয়েছে একজন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের অন্যান্য কিছু অভিজ্ঞতা থাকবে। উক্ত বিষয়ের প্রতি 3 বছরের অভিজ্ঞতা দরকার হবে। আপনাদের নবম গ্রেডে বেতন দেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। দ্বিতীয়তে রয়েছে এস্টিমেটর, পদ সংখ্যা রয়েছে 3 জন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বা ইনস্টিটিউট হতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আপনাদেরকে 11 গ্রেডে বেতন দেওয়া হবে। আপনাদের বেতন স্কেল হলো 12,500 টাকা থেকে 30,230 টাকা। আপনাদেরকে সরকারি অন্যান্য সকল সুবিধা দেওয়া হবে। 3 নম্বরে রয়েছে লাইব্রেরিয়ান, পদ সংখ্যা রয়েছে একজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানের 2য় বিভাগ সমমানের সিজিপিএ স্নাতকোত্তর যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই উক্ত বিষয়ের প্রতি আপনাদের দক্ষতা থাকতে হবে। আপনাদের গ্রেড 13 স্কেলে বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590 টাকা এবং সরকারি অন্যান্য সকল সুবিধা পেয়ে থাকবেন। 4 নম্বরে রয়েছে সরকারি গুদাম রক্ষক, পদ সংখ্যা রয়েছে 2 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আপনাদের গ্রেড 16 স্কেলে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সকল ভাতা প্রাপ্ত হবেন। 5 নম্বরে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান। এখানে আপনাদের মেশিন টুলস অপারেশনের লোক নেওয়া হবে 18 জন। জেনারেল ইলেকট্রনিক্সের লোক নেওয়া হবে 2 জন। জেনারেল ইলেকট্রনিক্যাল ওয়ার্কার্স, ইলেকট্রনিক্যাল মেইনটেন্স ওয়ার্কার্স, পদ সংখ্যা হয়েছে 4 জন। অটোমোটিভ, পদ সংখ্যা 1 জন। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, পদ সংখ্যা 2 জন। ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, পদ সংখ্যা 4 জন। কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদ সংখ্যা 2 জন। উক্ত পদে লোকজন নেওয়া হবে। তো এখানে আপনাদের যে পদের জন্য উক্ত দক্ষতা থাকতে হবে। অবশ্যই কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক ভোকেশনাল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। আপনাদেরকে গ্রেড 16 স্কেলে বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। সরকারি নিয়মে অন্যান্য সকল ভাতাদি প্রাপ্ত হবেন। 6 নম্বরে রয়েছে জুনিয়র ড্রপম্যান একজন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষায় যারা উত্তীর্ণ আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। গ্রেড 16 স্কেলে আপনাদেরকে বেতন দেওয়া হবে এবং সরকারি অন্য সকল সুবিধায় পেয়ে থাকবেন। পরবর্তীতে রয়েছে পাম্প ড্রাইভার, পদ সংখ্যা 1 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক ভোকেশনাল বা টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আপনাদেরকে গ্রেড 18 আওতাভুক্ত করে বেতন দেওয়া হবে এবং সরকারি অন্যান্য সকল সুবিধা পাবেন। আবেদনের সাধারণ শর্তাবলী: দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ 19 জানুয়ারি 2025। প্রার্থীর বয়সসীমা 18 নভেম্বর 2024 তারিখের জারিকৃত অধ্যাদেশ নং 11/2024 মোতাবেক 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নয় এমন কোনো ব্যক্তিকে বিয়ে করে বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সম্বলজনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উপরোক্ত বরখাস্তর মেয়াদ 2 বছরের অতিক্রম না হয় তবে তিনি আবেদন করার জন্য যোগ্যতা বিবেচনা হবেন না। অবশ্যই আপনাদেরকে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। জেলার স্থানীয় বাসিন্দার ক্ষেত্রে প্রমাণ সনদ দাখিল করতে হবে। এছাড়া আরও এখানে অনেক শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলী একটু আপনারা ভালো করে এখান থেকে দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। অবশ্যই আপনাকে আগেও বলা হয়েছে অনলাইনের মাধ্যমে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী 18/12/2024 তারিখ সকাল 9 ঘটিকা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 19/1/2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত।
উক্ত সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবি এবং স্বাক্ষর এবং অন্যান্য সকল যোগ্যতা দিয়ে আপনি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন। তো আসেন এবার জেনে নিই আপনাদের কোন পদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে। আপনাদের এখানে প্রথমত যে পদ রয়েছে সেই পদের জন্য 669 টাকা অর্থাৎ 600 টাকা এবং 69 টাকা চার্জ বাবদ ধার্য করা হয়েছে এবং 2 নং পদের জন্য 300 টাকা অনলাইন ফি বাবদ 335 টাকা ধার্য করা হয়েছে। 3 থেকে 6 নং পদের জন্য 200 টাকা অর্থাৎ অনলাইন ফি বাবদ 223 টাকা ধার্য করা হয়েছে এবং সর্বশেষে যে দুটি পদ রয়েছে সেই পদের জন্য 100 টাকা অনলাইন ফি বাবদ 112 টাকা ধার্য করা হয়েছে। উক্ত টাকাগুলো আপনার অবশ্যই টেলি যোগাযোগ সিমের মাধ্যমে আপনাকে প্রেরণ করতে হবে এবং নাম ইউজার আইডি ব্যবহার করে আপনারা টাকাটি প্রদান করতে হবে। আপনি কিভাবে এসএমএস দেবেন সেই এসএমএস সম্পর্কে এখানে একটি ডিটেলস দেওয়া রয়েছে। প্রথমে আপনাকে লিখতে হবে BITA বড় হাতের করে লিখতে হবে, তারপর স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডিটি পাঠাতে হবে 16222 নাম্বারে। এরপরে আপনার একটা পিন নাম্বার আসবে, সেই পিন নাম্বারটি আবার BITA স্পেস এস লিখে স্পেস আপনার যে পিন নাম্বারটি আসবে সেই পিন নাম্বারটি লিখে 16222 পাঠাতে হবে। এভাবেই আপনি আপনার টাকাটি প্রদান করে থাকবেন। এভাবে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন। সম্পূর্ণ করার পরে আবেদন কপি আপনারা ডাউনলোড করে বা প্রিন্ট করে নেবেন। পরবর্তীতে আপনাদেরকে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের কখন লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যারা হবেন তাদেরকে মৌখিক পরীক্ষার সময় জানিয়ে দেওয়া হবে। অবশ্যই মোবাইলে বা SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে আমার এই ছোট চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।